হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো ভাইরাল একটা পরোটার রেসিপি। আর এই পরোটাটা নেট দুনিয়ায় খুবই সাড়া ফেলে দিয়েছে। আর এটা শুধু এমনি এমনি সাড়া ফেলে নেয়, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। বন্ধুরা, আশা করছি রেসিপিটা পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো দেখে নেই। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর এটাতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও এটা ময়ান করে নিতে পারেন। আর হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিব। হাত দিয়ে ঘষে ঘষে আস্তে আস্তে এটা ময়ানটা করে নিতে হবে। এটা ঘষে ঘষে খুব ভালোভাবে আমি ময়ানটা রেডি করে নিয়েছি। যখন দেখবেন যে এই আটাটা হাতের মুঠোতে নিয়ে মুঠ মারলে খুব সুন্দরভাবে দলা পেকে আসবে এবং এটা খুব সহজে এটা ভেঙে যাবে, তাহলে বুঝবেন যে এই ময়ানটা রেডি হয়ে গেছে। তো আমার আটার ময়ানটা রেডি হয়ে গেছে। আমি এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত আটার ডো বানিয়ে নিব। আর নর্মাল যে রুটি বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিব। তো দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। এই অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। তো এভাবে মাখিয়ে নেওয়া রেডি হয়ে গেছে। দেখুন এরকম একটা শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার একটা ডিমের ব্যাটার বানিয়ে নেই। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়ে এটা করে নিতে পারবেন। আর এখানে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিশ্রণটা খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এটা ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো এটা মিশিয়ে নিয়ে রেডি করে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। আটার ডোকে আর একটু হাত দিয়ে আবার মথে নিলাম। নিয়ে এটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। লেচি কেটে রেডি করে নিয়ে তারপর আমি এগুলোকে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিব সুন্দর করে। এভাবে যদি গুছিয়ে একসাথে কাজগুলো করে নেই তাহলে পারে তাড়াতাড়ি হয়ে যায় এবং ঝামেলা লাগে না। তো এভাবে আমি সবগুলো বল রেডি করে নিলাম বা আটার লেচি রেডি করে নিলাম। বেলে নিব। তো একটা আমি লেচি নিয়ে নিলাম, নিয়ে শুকনো আটা দিয়ে এটাকে একটা গোল বড় করে রুটি বানিয়ে নিব। দেখুন একদম পাতলা এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটির ওপরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটা হাত দিয়ে মিশিয়ে দিয়ে তারপর এখানে আমি শুকনো আটা ছড়িয়ে দিয়ে এটা আবার হাত দিয়ে মিশিয়ে দিলাম। দিয়ে 2 সাইডে কেটে নিলাম। তারপর 2 সাইড থেকে এভাবে মুড়িয়ে দিয়ে তারপর কিভাবে আমি ফোল্ডিংটা করলাম এটা ভিডিও দেখে বুঝে নিতে হবে। কিভাবে এই হলো পরোটার ভাঁজটা দিলাম। নিয়ে তারপরে আস্তে আস্তে করে এক এক সাইড এভাবে ফোল্ড করে দিয়ে 4 কোণা একটা রুটির মতো বানিয়ে নিলাম। এরপর এটাকে আমি আবার আটা দিয়ে বেলে নিব। আর এটা হলো 4 কোণা করে বেলতে হবে, এলোমেলো বেললে পারে গোল হয়ে যাবে। তো এটাকে আস্তে আস্তে করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তো এভাবে বেলে নিয়ে এখন পরোটাটা একদম রেডি হয়ে গেল। এখন আমি ভেজে নিব। তো আগে থেকে চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। আমি হলো পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে হলো 2 পিসটা খুব সুন্দরভাবে সেঁকে নিব। এখানে আমি তেল ব্যবহার করব না। তো দেখুন পরোটাটা কিভাবে সুন্দর ফুলে উঠেছে একদম। আর এইভাবে পরোটা বানালে এত সুন্দর ফুলে আর পরোটাটা এত সফট হয়। তো এটা ভেজে নিয়ে তারপর আমি এটাকে একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে ডিমের যে মিশ্রণ আছে সেটাতে কোট করে নিব। প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর হলো পরোটাটা ডিমের মিশ্রণের মধ্যে 2 পিসটা খুব ভালোভাবে কোট করে নিব। নিয়ে তারপর এটা দিয়ে দিব। তো চামচ দিয়ে আস্তে আস্তে করে ডিম আর হলো পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দিয়ে তারপর এটাকে কিন্তু 2 পিসটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে প্রিয় বন্ধুরা আপনাদের একটা কথা বলি, আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং
ইউটিউব থেকে দেখছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এভাবে কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, পরোটাটা 2 পিসটা খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। 2 পিসটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, সুন্দর কালার করে ভেজে নিতে হবে। আর পরোটাটা কীরকম ফুলেছে দেখতেই পাচ্ছেন। এভাবে ভাঁজ দিয়ে পরোটা বানালে এভাবে বালিশের মতোই পরোটাটা ফুলবে। আর হলো ডিম দেওয়ার কারণে এটা সফট এবং সেই একটা ফ্লেভার আসছে। তো পরোটাটা বানানো হয়ে গেল। আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়ে রেডি করে নিব। তো বন্ধুরা হয়ে গেল আমার সবগুলো পরোটা ভাজা রেডি হয়ে গেছে। এগুলো এখন হলো খাওয়ার পালা। তো গরম গরম এই ডিমের পরোটা খেতে অসাধারণ। আর দেখুন এটা কতটা সফট হয়েছে, হাত দিয়ে চাপলে একদম দলা পাকিয়ে যাচ্ছে। আর এটা লেয়ারগুলো দেখুন কতগুলো লেয়ার একদম সুন্দর মতো খুলে আসছে। তো বন্ধুরা পরোটা তো অনেক সময় অনেক রকমভাবে খাওয়া হয়, এভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আপনার পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।